ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে দীর্ঘ 10 মাস পরে কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা যারা যারা কর্মব্যস্ততার জীবনে এখনও অবধি রেজাল্টটা দেখোনি তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেজাল্টটা দেখে নিও, এবং আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও ছাড়া রয়েছে। এবং যারা যারা পাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখো। এবং যারা পাস করতে পারোনি, মন খারাপ করার কিছু নেই, হয়তো তোমরা ক্লার্কশিপে পাস করবে, অথবা তোমরা পরবর্তী পরীক্ষাতে তোমরা বসবে। ভালো করে প্রিপারেশান এখন থেকেই নাও, ঠিক আছে? এটা কম্পিটিশানের যুগ বন্ধুরা, এখানে ভয় পেলে চলে না, এখানে প্রত্যেকেই কিন্তু এক একটা যোদ্ধা। নিজেকে হার মেনে নিও না, নিজেকে আরও করে প্রতিষ্ঠিত করো, নিজেকে আরও বেশি করে স্ট্রং করো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই নিউজটাই আমি তোমাদের সামনে দিলাম, ঠিক আছে? তো আমি আশা করব আজকে অনেকেই পাস করেছো, 10,000 প্লাস পাস করেছো, এবং অনেকেই কিন্তু পাস করতে পারোনি। তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা মন খারাপ করো না, আমি আরেকবার বলছি, ঠিক আছে? এরপরে আমি কিছু কথা তোমাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের বলেছিলাম যে রেজাল্ট কিন্তু জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত হবে। দেখো, জুলাই মাসের দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এবং কাট অফের ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমার কাট অফের ভিডিও দেখে অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলে, অনেকে নেগেটিভ কমেন্ট করেছিলে, ঠিক আছে? যাদের মার্কস কম আসছে তারা নেগেটিভ কমেন্ট করেছিলে, আমি জানি এই জিনিসগুলো হয়। এবং দেখো, যে সমস্ত ইউটিউবারদের তোমরা ফলো করে এসেছো, যাদের বেশি বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যাদের কথাকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এতদিন ফলো করে এসেছো, তাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একবার দেখে নিও। তারা এখন বলছে যে কি করে এটা হয়ে গেল। দেখো বন্ধুরা, একটা কথা আমি তোমাদের বলে রাখি, আজকে কিছু অপ্রিয় সত্যি কথা বলে রাখি, যে আজকে আমি কিছু অপ্রিয় সত্যি কথা তোমাদের সামনে বলি বলে তোমাদের হয়তো গায়ে লাগতে পারে। তোমরা হয়তো মনে করতে পারো যে দাদা কাট অফটা কেন এরকম দিয়ে দেয়, বাকি চ্যানেলগুলোতে তো কাট অফ কম দিয়েছিল, কিন্তু আলটিমেটলি কি তাদের কাট অফ কি মিলল? ইভেন আমি যে কাট অফটা দিয়েছিলাম তার থেকেও কিন্তু কাট অফ তোমাদের বেশি গিয়েছে। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, আমি কিন্তু তোমাদের শত্রু নই। হয়তো হতে পারে তোমাদের আমি চিনি না, বিহাইন্ড দ্য স্ক্রিন আমি কথাবার্তাগুলো বলি। তোমরা যখন কমেন্ট করো, পজিটিভ কমেন্ট করো, আমার ভালো লাগে, নেগেটিভ কমেন্ট করলে আমার সেটা ভালো লাগে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে রিপ্লাইও দেওয়া যায় না, ঠিক আছে? তো এই জিনিসগুলো বন্ধুরা তোমাদের বুঝতে হবে। একটা ইউটিউবে 4-5 বছর ধরে আছি বন্ধুরা, সেখানে আমি জানি যে কাট অফ কত যেতে পারে, কত মার্কস হতে পারে। অনেকে পুরনো কাট অফের সাথে বিচার করতে শুরু করে দেয়। যত কম্পিটিশান বাড়ছে কাট অফের পরিমাণও কিন্তু বাড়ছে। এরপরে একটাই কথা আমি তোমাদের বলতে চাই, যে যতই কাট অফ বাড়ুক না কেন, এখানে কিন্তু আমার যেটা মনে হয় রাজ্য সরকার এমনিতেই কিন্তু দুর্নীতিতে গ্রস্ত, ঠিক আছে? যেখানে সেখানে দুর্নীতি হচ্ছে, ঠিক আছে? সমাজে দুর্নীতির শেষ নেই, এবং বাকি অনেক ঘটনাই ঘটছে, সেগুলো আমি আর তুললাম না। রাজ্যে প্রচুর পরিমাণে প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি ঘটছে। যেখানে 10,000 প্লাস যেখানে ক্যান্ডিডেটসকে ডাকা হলো মেন্সের জন্য, সেখানে 145 কাট অফ একটা জেনারেলের, সেটা মানা যায়? সেটা কোনোভাবেই কিন্তু মানা যায় না বন্ধুরা, এটা কিন্তু আকাশ ছোঁয়া। আমি তো এই মুহূর্তে তো আর গলা ফাটিয়ে বলতে পারবো না যে 100% দুর্নীতি হয়েছে, কারণ যখন প্রুফ থাকে না তখন সবাই হচ্ছে রাজা, আর যখন প্রুফ হয়ে যায় তখন তারা ধর্মতলার মোড়ে গিয়ে আন্দোলন করতে শুরু করে দেয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, কারণ আমার কাছে তো এই মুহূর্তে প্রুফ নেই ভিতর থেকে কি কারসাজি করে রেখেছে, কি করেছে। কারণ দেখো, এখন যারা পাস করেছে তারাও কিন্তু অনেকে রেগে যেতে পারে। আমি পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু কথাগুলো বললাম, কিছু মাইন্ড করো না, ঠিক আছে? আমার যেটা মনে হলো, কারণ যেখানে 10,000 প্লাস, আমরা মনে মনে ভাবছিলাম যদি 650 যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে 10 গুণ যদি ডাকা হয় তাহলে 6,500 সামথিং ক্যান্ডিডেটসকে কিন্তু ডাকা হবে। সেখানে 10,000 জনকে ডেকেছে, তারপরেও কাট অফ 145 যাওয়া মানে সেটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? তো এটা তো আকাশ ছোঁয়া কাট অফ গেছেই। এরপরে একটাই কথা বলি, যে তোমরা আজকের পর থেকে কোনো ইউটিউবারদের কাট অফকে বিশ্বাস করবে না।
যারা তোমাদের একটু কম কম কাট অফ বলে তোমাদের বাহবা নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, তারা কিন্তু আদতে এটাই জানে যে কাট অফ কিন্তু এত কম যাবে না, ঠিক আছে। শুধুমাত্র কিছু ভিউজ আর কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য যারা মিথ্যা মিথ্যা কাট অফ বলে তোমাদের বাহবা নেওয়ার চেষ্টা করে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে দিনকাল খুবই খারাপ, কাট অফের পরিমাণটাও কিন্তু বাড়ছে, হ্যাঁ, কম্পিটিশানও বাড়ছে। তাই ভুয়ো কাট অফ দিয়ে ছেলে মেয়েদের বিভ্রান্ত করবেন না, ঠিক আছে। কারণ আপনারা এই ধরনের কাট অফ বানিয়ে রাখেন যাতে ছেলেমেয়েরা আশায় আশায় থাকে, এবং আজ যখন তাদের আশা ভেঙে যায় তাদের মধ্যে অনেকেই থাকে ফ্রাস্ট্রেশনে চলে যায়, পরবর্তী পরীক্ষার জন্য তারা কিন্তু আর সেই মোটিভেশনটা পায় না, ঠিক আছে। তাই নিজেকে স্ট্রং করতে শেখো বন্ধুরা। কে কী বলে দিচ্ছে সেটাকে একদমও গায়ে নিও না, ঠিক আছে। পরিস্থিতি যতই প্রতিকূলে যাক না কেন, ঠিক আছে। জানি কাট অফ বাড়বে, আমি তো জানতাম কাট অফ বাড়বে, আমি তো কাট অফ তোমাদের একটু বাড়িয়েই করেছিলাম, ঠিক আছে। ইভেন আমার থেকেও কাট অফ বেড়ে গেছে, তো কী করবো বন্ধুরা বলো। এই মুহূর্তে তো আমি 100% গলা ফাটিয়ে বলতেও পারছি না যে কোন স্তরে দুর্নীতি হয়েছে বা কতজনকে দুর্নীতিতে নেওয়া হয়েছে, কিচ্ছু বলতে পারবো না বন্ধুরা, ঠিক আছে। কারণ ধরপাকড় চালায় না, কিছু বলাও যাবে না। এসএসসিতে ধরপাকড় চালিয়েছিল, সেখানে দুর্নীতি ধরা পড়েছে, পুলিশে দুর্নীতি হয়েছে, ডাব্লিউপিতে দুর্নীতি হয়েছে, ফেল মানুষকে টপ লিস্টে করে দেওয়া হয়েছে। সব জায়গায় যদি দুর্নীতি হতে পারে তো পিএসসিতে তো আজ অবধি ধরপাকড় হচ্ছে না, তো ধরপাকড় হলেই বোঝা যাবে যে দুর্নীতি কত স্তরে হয়েছে, কী পরিমাণে হয়েছে। তো বেশি কিছু আর বলবো না বন্ধুরা, যেহেতু ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তোমাদের পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষা আবার হবে, মানে যখন নোটিফিকেশান বেরিয়ে গেছে তখন আবার ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা আবার হবে। তার জন্য প্লিজ প্রিপারেশান তোমরা নিতে থাকো, এবং মিসলেনিয়াসের রেজাল্ট আসাও কিন্তু বাকি, তো মাস দেড়েকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট এসেই যাবে। তাই তোমরা প্রিপারেশান নিতে থাকো, ঠিক আছে। যদি তোমরা পাস করে যাও তাহলে কিন্তু মেন্সের জন্য তোমাদের প্রিপারেশান নিতে হবে। তাই অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। কিছু কথা তোমাদের বললাম বন্ধুরা, আমার যেটা মনে হলো বলার, কিছু ইউটিউবারদের উদ্দেশ্য কিছু কথা বললাম, আর কিছু ছেলেমেয়েরা নেগেটিভ কমেন্ট করেছিল সেই উদ্দেশ্য কিছু বললাম। মন খারাপ করিনি বন্ধুরা, কারণ দেখো তোমরা তো সবাই আমার ছোট ছোট ভাই বোন, ঠিক আছে। সবাই তো মানে কি বলবো, তোমরা আমার ভিডিও দেখছো মানে আমার থেকে কিছু শিখছো, ঠিক আছে, বা কিছু জানার চেষ্টা করছো। হতে পারে ছোট ছোট ভাই বোনরা দুটো খারাপ কথা বলে দিচ্ছে, আমি কোনো গায়ে নিচ্ছি না, কিন্তু কেউ যে তোমাদের বোকা বানাচ্ছে, বোকা বানিয়ে যে তোমাদের কাছ থেকে বাহবা নেওয়ার চেষ্টা করছে, তো সেটাই হচ্ছে বড় কথা। কারণ তারাও জানে যে পিএসসিতে কী পরিমাণ দুর্নীতি 2019 সালে হয়েছিল ক্লার্কশিপে, ঠিক আছে। পিএসসিতে হয়েছে, এসএসসিতে হয়েছে, কতজনের প্যানেল বাতিল হয়ে গেছে, চাকরি হাতে চাকরি চলে গেছে, সব কিছুই জানা যায়, ঠিক আছে। সব কিছু সবাই জানে, জেনেও অনেকে না জানার ভান করে বন্ধুরা, কিছু করার নেই। যারা যারা পাস করেছে তারা মেন্স ভালো করে দিক, আমি সেটাই চাইবো, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।